গাইস, লাস্ট এপিসোডে আমরা ছোট্ট একটি মেয়েকে আর একটি মহিলাকে দেখেছি। তোমরা এই যে ছোট্ট মেয়েটিকে দেখতে পারছো, এই ছোট্ট মেয়েটি হচ্ছে গ্র্যান্ডমা টোকিকো। আর এই যে মহিলাটিকে দেখতে পারছো, এ হচ্ছে আমাদের সুকাসা। হ্যাঁ, জানি এটা শুনে তোমরা শকড হয়েছো যে গ্র্যান্ডমা টোকিকোর থেকে সুকাসা এত বড় কিভাবে। তো সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবে, এজন্য আমার সাথে তোমরা সিরিজটা কমপ্লিট করো। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোড শুরু হয় আর আমরা নাসাকে শূন্যে ভেসে থাকতে দেখি। সে বলছিল, ওই দিন আমি কিছু না ভেবেই অ্যান্সার দিয়ে দিয়েছি, আর এজন্য আমি এখনো গর্ববোধ করি। আর তখনই নাসার চোখ খোলে। সে বলে, আমি কি ঘুমিয়ে গিয়েছিলাম? এরপর সিনে আমরা নাসা আর সুকাসাকে খাবার খেতে দেখি। সুকাসা বলে, সত্যি কি আমাদের পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে তারা দেখার জন্য? তারা তো আমরা এখান থেকেও দেখতে পারি। নাসা বলে, তুমি গ্র্যান্ডমা টোকিকোর ক্যাম্পিং ট্রিপের কথা বলছো? সুকাসা বলে, এই সময় ওইখানে অনেক বাক্স থাকে, ওরা কিন্তু তোমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। নাসা বলে, একটা উঁচু জায়গায় ঠিক হবে যদি আমরা তারায় ভরা আকাশ উপভোগ করতে চাই। সুকাসা বলে, যেমনটা আমি বলেছি, তারা দেখার জন্য আরো অনেক জায়গা রয়েছে, যেমন শিবুয়ার নতুন বিল্ডিং। এইটা এরিয়ার সবচেয়ে লম্বা বিল্ডিং, আর তারা দেখার জন্য একদম পারফেক্ট। আর ওইখানে ঘাসের ভিতর বাক্স রয়েছে, তারা আমাদের কামড়াবে। তো বুঝেছো না, আমাদের পাহাড়ে যাওয়ার দরকার নেই, আমরা এইখানে এনজয় করতে পারবো। নাসা বলে, অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য খুবই ভালো একটা ডেট নাইট হতে পারে, আর কে জানি এরকম সময় আমাদের লাইফে আর কখনো আসবে কিনা। তখন সুকাসাও রাজি হয়ে যায়। গ্র্যান্ডমা টোকিকো ওদের কিছু ফ্লায়ার্স দিয়েছিল, যাতে লেখা ছিল আউটডোর হোম পার্টি। পরের সিন আমরা দেখতে পারি খুনামে এটা আয়াকে দেখায়। আয়া বলে, আমিও আসবো। খুনামে বলে, আমি তো ভেবেছিলাম তুমি এইসব ক্যাম্পিংয়ে বেশি ইন্টারেস্টেড না। আয়া বলে, আমি ঘরে থাকি তাই বলে কি আমার ক্যাম্পিং পছন্দ না? আর ও খুবই এক্সাইটেড থাকে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য। এখন খুনামে এসে নাসাকে বলে যে, আমি আর আয়া কি তোমাদের সাথে ক্যাম্পিংয়ে আসতে পারবো? নাসা বলে, ঠিক আছে, আমি গ্র্যান্ডমা টোকিকোর সাথে কথা বলছি। খুনামে বলে, আমি ক্যাম্পিংয়ের বিষয়ে তেমন কিছুই জানি না। নাসা বলে, ব্যাপার না, ওইখানে ক্যাম্পিং অ্যামিনিটি থাকবে। খুনামে বলে, ওয়েট, তুমি ওই সেট আপের কথা বলছো না, যেটা টেন্ট হোটেলের মতো? নাসা বলে, হ্যাঁ, তুমি গাড়িতে করে যেতে পারবে আর বিছানায় গিয়ে ঘুমোতে পারবে। খুনামি বলে, এটা শুনে তো খুবই ইন্টারেস্টিং লাগছে। নাসা বলে, হ্যাঁ। সুকাসা বলে, ওই প্রপার্টি টোকিকোর, তো এতে স্পেশালের কিছুই নেই। নাসা বলে, এটা তো আমি জানতামই না। সুকাসা বলে, হ্যাঁ, ওই জায়গাটা উনি তারা দেখার জন্য কিনেছিল। এরপর উনি ভাবলেন যে এই জায়গাটাকে এইভাবে ছেড়ে দিয়ে কোনো লাভ নেই, তাই উনি ওই জায়গাটাকে ক্যাম্পিং গ্রাউন্ডে কনভার্ট করে দিয়েছে। এটা শুনে ওরা দুজন বলে, এটা তো আরো ভালো। সুকাসা বলে, হ্যাঁ, ওটা ওনার জায়গা, তাই উনি যা খুশি তাই করতে পারে। তখন ওইখানে কিউমাও চলে আসে, আর ও বলে, আমিও যাব তোমাদের সাথে। আর ও যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে। নাসা বলে, ঠিক আছে, সবাই যেহেতু যাবে তাহলে আমি গেঙ্গাকেও ডেকে নিই। এরপর ও গেঙ্গাকে বলে ক্যাম্পিংয়ের ব্যাপারে। গেঙ্গা জিজ্ঞেস করে যে ওই দিনে ওই মেয়েটাও কি আসবে ওইখানে? নাসা বলে, তুমি কি আয়ার কথা বলছো? গেঙ্গা বলে, হ্যাঁ, আমাদের মাঝে কিছু জিনিস বাকি আছে, সেটা কমপ্লিট করতে হবে। নাসা বলে, আচ্ছা, আর মনে মনে বলে, আই হোপ এটা কোনো রোম্যান্টিক কমেডি স্টাফ হবে। পরের সিনে অরোরা চিতোসেকে জিজ্ঞেস করে, তুমিও কি তোমার গ্র্যান্ডমার সাথে ক্যাম্পিং ট্রিপে যাবে? চিতোসে বলে, হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় সুকাসের হাজব্যান্ডের ক্যাম্পিং ট্রিপ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, আর এটাই সঠিক সময় তাকে দেখানোর জন্য যে নেচার কত হার্শ হতে পারে। শার্লেট বলে, তুমি কি আগে কখনো ক্যাম্পিং ট্রিপে গিয়েছো? চিতোসে বলে, না, তবে আমি সাইটো টাকাওয়ের বই থেকে সব শিখে নিয়েছি। পরের সিনে ক্যাম্পিং এর দিন চলে আসে, আর সবাই তো ক্যাম্পিং এ যাওয়ার জন্য রেডি। অরোরা সবাইকে রাস্তা বলছিল। প্রথমটা হচ্ছে সোজা গাড়িতে করে, আর দ্বিতীয়টা হচ্ছে হেঁটে হেঁটে, যেটায় 4 ঘন্টা সময় লাগবে। নাসা বলে, আমরা হাইকিং করব। সুকাসা বলে, ডার্লিং, তুমি সিরিয়াস? সত্যি তুমি হাইকিং করবে? নাসা বলে, আমরা ক্যাম্পিং করছি, তো আমাদের নেচারের সাথে এক হতে হবে। অরোরা বলে, সুকাসা, তাহলে তুমিও কি হাইকিং করবে? সুকাসা বলে, হ্যাঁ। খুনামে বলে, আমি কারওয়ালা অপশন চুজ করব, কারণ যাওয়ার আগে আমার শপও বন্ধ করতে হবে। অরোরা বলে, ঠিক আছে, আমি তোমাকে নিতে চলে আসবো। এরপরের সিনে আমরা দেখতে পারি ওরা মাউন্টেন চড়ছিল, আর আহের অবস্থা তো এখনই খারাপ হয়ে গেছে। ও জিজ্ঞেস করে যে আর কতক্ষণ লাগবে। নাসা বলে, এখন তো মাত্র 20 মিনিট হয়েছে। কেঙ্গা বলে, হেই, ওই মেয়েটি অনেক পিছনে পড়ে গেছে। সুকাসা বলে, ওকে আমার উপর ছেড়ে দাও, ওকে আমি সেফলি নিয়ে আসবো, তোমরা আগে যাও। গেঙ্গা বলে, এ তো খুবই ফাস্ট। নাসা বলে, হ্যাঁ, নিনজার মতো। এরপর ওরা এগোতে থাকে, আর সুকাসা কিউমার কাছে আসে। তখন কিউমা সুকাসাকে একটি ফুল দেখিয়ে বলে, তুমি কি এটা চিনো? সুকাসা বলে, হ্যাঁ, কেপ জ্যাসমিন। এতে এক ধরনের ফল হয়,
সানশিশি নামের। পুরোনো দিনে এটা দিয়ে রক্ত থামানোর জন্য আর ফোলা কমানোর জন্য ব্যবহার করা হতো। কিউমা জিজ্ঞেস করে, আর এটা কাজও করতো? সুকাসা বলে, হ্যাঁ, এখনকার সময়ের ওষুধের মতো না, তবে এটা কাজ করতো। এনিওয়েজ, তাড়াতাড়ি চলো, তা না হলে বাকিদের কাছে পৌঁছতে পারবো না। তখন কিউমা একটি মাশরুম দেখতে পায়। সুকাসা বলে, এটা ভুলেও খাবে না, তাহলে কিন্তু মরে যাবে। এর ভিতরে পয়জন থাকে। তুমি যদি মাউন্টেনে কোনো হোয়াইট মাশরুম দেখতে পাও তাহলে সেটা কখনোই খাবে না। কিউমা বলে, আমি আর ভুলেও মাশরুম খাবো না। সুকাসা বলে, গ্রোসারি স্টোরে যেগুলো পাওয়া যায় ওইগুলো খেতে পারবে, আমি স্পেসিফিক্যালি মাউন্টেনে জন্মানো জিনিসগুলোর কথা বলছি। কিউমা বলে, ঠিক আছে। সুকাসা বলে, এমন হলে আমরা ওদের কাছে কখনোই পৌঁছতে পারবো না, তো এখন শর্টকাট নেওয়ার টাইম চলে এসেছে। এইদিকে নাসা আর গেঙ্গা বলা বলি করছিল যে সুকাসা ঠিক আছে কিনা, ওদের কাছে পৌঁছতে পারবে কিনা। তখন সামনে থেকে এসে চিতোসে টপকে পড়ে আর বলে, তোমাদের সুকাসার টেনশন করা লাগবে না, এইটুকু মাউন্টেন ওর কিচ্ছু হবে না। তখনই সুকাসা চলে আসে। নাসা বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? চিতোসে বলে, বলেছিলাম না, ওর পা অলিম্পিক অ্যাথলিটদের মতো। এখন যাওয়ার সময় নাসা সুকাসাকে জিজ্ঞেস করে, তোমার মাউন্টেন ক্লাইম্ব করা পছন্দ না, তাই না? সুকাসা বলে, হ্যাঁ, একদমই না, এজন্যই তো লোকেরা কার্স আর ট্রেন্স বানিয়েছে। নাসা বলে, কিন্তু তুমি তো অনেক ভালো মাউন্টেন চড়তে পারো। সুকাসা বলে, না, এটা শুধু তোমার কম্পারিজনে। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর নাসা বলে, সুকাসার সাথে যখন আমার প্রথম দেখা হয় ও বলেছিল ও আমার সাথে থাকবে যদি আমি ওকে বিয়ে করি। আর তখনই আমি আমার অ্যান্সার দিয়ে দিই, আর এরপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তাই আমার মনে নেই যে এরপর কি হয়েছিল, কিন্তু আমার এইটুকু মনে আছে যে আমার জ্ঞান হারানোর আগে আমি দেখেছিলাম সুকাসা স্মাইল করছিল। তখনই নাসার চোখ খুলে যায়। সুকাসা বলে, ডার্লিং, তোমার ঘুম কেমন হলো? নাসা বলে, আমি এখন কোথায় আছি? সুকাসা বলে, আমরা তো ক্যাম্পিং গ্রাউন্ডে আছি, তুমি কি এখনো ঘুমের ঘরে রয়েছো? নাসা বলে, হ্যাঁ, আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। সুকাসা বলে, তুমি তো মাত্র 10 মিনিট ঘুমিয়েছো। নাসা বলে, হ্যাঁ, 10 মিনিট? আমার তো মনে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম। এখন আশেপাশে কেউ না থাকায় নাসার মুড হয় সুকাসাকে কিস করার, কিন্তু সুকাসা মানা করে দেয়, কারণ যদি কেউ দেখে ফেলে তাহলে ও অনেক এম্বারেসিং ফিল করবে। নাসা বলে, আমার কোনো সমস্যা নেই। তখন পিছন থেকে টোকিকো চলে আসে আর বলে, কার সমস্যা, মজা করো তোমরা দুজন। তখন সুকাসা ওনার উপর চেঁচিয়ে বলে, এইটা একটা পারফেক্ট এক্সাম্পল যে কেন আমি করব না। টোকিকো বলে, কমন, তোমরা দুজন ম্যারিড, এত লজ্জা কিসে? তখন নাসা গ্র্যানিকে বলে যে এই ক্যাম্পিং গ্রাউন্ডটা খুবই ভালো। গ্র্যানি বলে, থ্যাংক ইউ। তুমি কি জানো এটা আমি কেন কিনেছি? কারণ এইখান থেকে স্টারের ভিউ অনেক বিউটিফুল। এইখান থেকে তুমি যদি চাঁদ দেখো তাহলে অনেক কাছে দেখাবে। তারপর ওদের বলে, তোমাদের জন্য আমি ক্যাম্পিং টেন্টের ব্যবস্থা করেছি, ওইখানে তোমরা খুবই কমফোর্টেবল ফিল করবে। তখন নাসা ওনাকে থ্যাঙ্কস বলে আর টোকিকো ওইখান থেকে চলে যায়। এখন নাসা বলে, আমার কিছু মনে পড়েছে, ওই দিন গ্র্যান্ডমা টোকিকো বলেছিল ম্যারিড কাপলের স্পেশাল রিলেশনশিপের কথা, আর চিতোসেও জিজ্ঞেস করেছিল তুমি বিয়ে কেন করেছো, তাই মাঝে মধ্যেই আমি এইগুলো ভাবি। তখন সুকাসা বলে, তো আমি কি তোমার জন্য স্পেশাল ডার্লিং? নাসা বলে, হ্যাঁ, অবশ্যই তুমি স্পেশাল। এরপর বলে, কেননা আমরা রিভারের কাছে যাই যেখানে সবাই রয়েছে। সুকাসা বলে, কেননা আমরা দুজন একটু হাঁটতে যাই, শুধু আমরা দুজন। এরপর নাসা আর সুকাসা একসাথে যাচ্ছিল। ওরা রিভারের কাছে সবাইকে দেখতে পায়, ওরা খুবই মজা করছিল। আর এরা দুজন বেরিয়ে পড়ে একসাথে টাইম স্পেন্ড করার জন্য। আগে গিয়ে সামনে ওরা একটা রিভার দেখতে পায়। নাসা আগে যেতে বলে। সুকাসা বলে, কিন্তু আমার স্কার্ট তো ভিজে যাবে। নাসা বলে, আমি এভাবে ধরে নেব। সুকাসা বলে, এভাবে করে তো আমি পড়ে যাব। নাসা বলে, টেনশন করো না, আমি তোমাকে পড়তে দেবো না। সুকাসা বলে, অ্যাকচুয়ালি আমি এভাবে মুভ করতে পারবো না। নাসা বলে, পারফেক্ট, তুমি ওইখানেই আছো যেখানে আমি যাচ্ছিলাম। আর এটা বলার পরে সুকাসার এয়ার কিস করে। সুকাসা ওকে থামতে বলে, কিন্তু নাসা বলে, তোমার এয়ার খুবই টেস্টি সুকাসা, আই লাভ ইউ। আর সুকাসার চেহারা তো পুরো লাল হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি কিউমা হারিয়ে গেছে। নাসা বলে, ও আবার কোনো বিপদে পড়লো না তো? অরোরা বলে, এটা পসিবলই না, কারণ এই জায়গাটা সম্পূর্ণ সেফ আর চারিদিকে ঘেরাও করা, তাছাড়া সিসিটিভি ক্যামেরাও রয়েছে। নাসা বলে, তাহলে ও কি শুধু জঙ্গলের ভিতর হারিয়ে গেছে? অরোরা বলে, হ্যাঁ, এটা হতে পারে। নাসা বলে, অন্ধকার হয়ে এসেছে, ওকে খুঁজতে যেতে হবে। আর খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু খুঁজতে এসে ও এখন নিজেই হারিয়ে যায় আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কাউকেই পায় না। তাই সে বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে সুকাসা আয়াকে জিজ্ঞেস করে, নাসা খুঁজতে গিয়ে কি নিজেই হারিয়ে গেছে? তখন ওইখানে কিউমাও চলে আসে। আয়া জিজ্ঞেস করে, তুমি ছেলেটা কোথায়? কিউমা বলে, পটি। নেক্সট সিনে নাসা বলে,
আমি একটা স্বপ্ন দেখলাম সেই দিনের, যেদিন আমার আর সুকাসার প্রথম দেখা হয়েছিল। আমি এখনো এটাই ভাবি যে ও ওটা কেন বলেছিল আর ওটার মানেই বা কী ছিল। তখনই সুকাসা নাসাকে ওঠায়। নাসা বলে এত অন্ধকার কিভাবে হলো, আর কিউমা কিউমাকে পাওয়া গেছে। সুকাসা বলে হ্যাঁ, আর ওকে চলতে বলে। নাসা তখন ওকে থামিয়ে বলে, হেই সুকাসা, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন তুমি বলেছিলে তুমি আমার সাথে থাকবে যদি আমি তোমাকে বিয়ে করি। এর মানে কি ছিল? সুকাসা বলে আমি কি তোমাকে বলিনি? নাসা বলে না। সুকাসা বলে তাহলে আমি তোমাকে বলছি না। নাসা বলে এইটা ঠিক না। সুকাসা বলে তুমি তো এর আগে আমাকে জিজ্ঞেসই করনি। আমার মনে হয় না তোমার মতো এত তাড়াতাড়ি কেউ এটা জিজ্ঞেস করতো। হিউম্যান সবসময় ভালোবাসার কথাই বলে, কিন্তু এতে ক্লিয়ার হয় না যে সে কতটা ভরসা করে। এতে কিছু যায় আসে না যে তুমি কি বলো, তুমি কি করো। তুমি কখনোই কাউকে ফোর্স করতে পারবে না ভরসা করার জন্য। তাই যখনই আনএক্সপেক্টেড কিছু হয় লোকেরা প্রশ্ন করে, লাইক কেন, কি জন্য? কারণ তারা ভরসা পায় না যার সাথে তারা কথা বলছে। কিন্তু তুমি তখনই অ্যান্সার দিয়ে দিয়েছিলে কোনো প্রকার হেজিটেশন ছাড়াই। তুমি বলেছিলে ঠিক আছে চলো বিয়ে করে ফেলি। আমার শুধু এইটুকুই দরকার ছিল প্রুফের জন্য যে তুমি আমাকে কোনো সন্দেহ করো না, তুমি সবসময় আমার উপর ভরসা করো। নাসা বলে আমি যদি এইটা বলি যে আমি রাজি হয়েছি কারণ তোমার উপর আমার অ্যাট্রাকশন ছিল। সুকাসা বলে তাহলেও কিছু যায় আসে না। তুমি যদি সিলি হতে তাহলেও সত্যটা এমনি এমনি বেরিয়ে আসতো। ইউনো, কথায় আছে না, সারপ্রাইজ যদি প্রপোজাল হয় তাহলে অ্যান্সার এমনি এমনি বেরিয়ে আসে মুখ থেকে কোনো শব্দ বেরোনোর আগেই। নাসা বলে হ্যাঁ। সুকাসা বলে এটা ওইরকমই, তুমি অ্যান্সার দেখতে পারবে ওই মোমেন্টেই। আমি তোমাকে ভালোবেসেছি কারণ তুমি আমার উপর ভরসা করেছো, আর এটা আমি শুরু থেকেই জানতাম। তাই আমিও ডিসাইড করেছি তোমাকে ভরসা করার। থ্যাংক ইউ নাসা, সব কিছুর জন্য। নাসা মনে মনে বলে ওই রাতে আমি তোমাকে এত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পেরেছি তার কারণ আমি খুবই খুশি ছিলাম। আমি কখনো ভাবিওনি যে এরকম কিছু হবে। আমি অনেক বেশি খুশি ছিলাম, আর এই জন্য আমি আমার অ্যান্সারের উপর সবসময় প্রাউড ফিল করব। আর এইখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়।